কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই আকস্মিক হামলা কুয়েত সহ পুরো অঞ্চলে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, শনিবারের এই অতর্কিত হামলায় বিমানবন্দরে ১ নম্বর টার্মিনাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন শ্রমিক ও কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যেই একজন প্রবাসী বাংলাদেশ নাগরিক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হামলার শিকার ওই বাংলাদেশি নাগরিক কুয়েতের স্থানীয় ওয়াইল আল নাসিব নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কর্মরত ছিলেন। হামলার পরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন, আহত প্রবাসীর শারীরিক অবস্থার উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় প্রকাশ করা না হলেও দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছে। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অফিসিয়াল মুখপাত্র আবদুল্লাহ আল রাজির তথ্য অনুযায়ী একটি শক্তিশালী ড্রোন সরাসরি বিমানবন্দর ১ নম্বর টার্মিনালকে লক্ষ্য করে আঘাত আনে। প্রচণ্ড শব্দে পুরো বিমানবন্দর এলাকা কেঁপে ওঠে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হামলার পরপরই কুয়েতের নিরাপত্তা ও জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পূর্বনির্ধারিত জরুরি সুরক্ষা ব্যবস্থা কার্যকর করে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পুরো এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। কুয়েত সরকার এই ঘটনাটিকে কাপুরুষিত নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। সরকারের ভাষ্য অনুযায়ী এটি সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে এবং এর নৈপুণ্য থাকা চক্র বা গোষ্ঠীকে শনাক্ত করতে ব্যাপক তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। ঘটনার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কুয়েত টাইমস সহ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি সেখানে কর্মরত সাধারণ কর্মচারী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বর্তমান ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাই এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যে কোনো নতুন আপডেট অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে। এই দিকে এই অনাকাঙ্ক্ষিত হামলার পর কুয়েতে বসবাসরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সম্ভাব্য বড় ধরনের সংঘাতের আশঙ্কায় অনেকেই শঙ্কিত। কুয়েতস্থ বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মুনিরুজ্জামান জানিয়েছে, তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং আহত কর্মী সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দিচ্ছেন। একই সঙ্গে কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য জরুরি বার্তা দেওয়া হয়েছে। প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে কুয়েতের যে কোনো সামরিক স্থাপনা বা এর আশেপাশ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। দূতাবাস বলেছেন, কোনো জরুরি প্রয়োজনে যেন দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বিমানবন্দরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এখন দেখার বিষয়, তদন্তে হামলার পেছনে মূল পরিকল্পনাকারীদের সম্পর্কে আন্তর্জাতিক মহলে কী ধরনের তথ্য উঠে আসে।